সাথে দিয়ে দিন, তাও মাস্টারের সাথে না দিন, আসাম সরকারের চাকরি করা মানুষের সাথে না দিন। কত বুঝলেন? মনে পড়ছে? তখন মাস্টারগুলোর বেতন ছিল 2,500-3,000, 3,500। এমনি স্কুলে মাস্টারের 5,000 হাইয়েস্ট। 3-4 মাস বেতন নাই। মাস্টার বা আবার আসাম সরকারের কোনো এমপ্লয়ি যদি কোনো গালামাল দোকানের সামনে খারাপ হয়েছে, বাপে বেটা পুঁতে বেটায় বাবাকে বাগান বাড়ি করে দিও না, সরকারের অবস্থা একদম শেষ, সরকার কিন্তু শেষ, বাড়ি দিও না। তাইলে কতজন কিন্তু মাস্টার মানুষ সুইসাইড করে মারা গেছে হিসাব আছে? কত মাস্টার মারা গেছে হিসাব আছে মানুষের? কিন্তু 2001 সন তরুণ গগৈর যখন কংগ্রেস যখন সরকারও আসে, প্রথমে মাস্টারগুলোর বেতন 12,000 15,000 করে বাড়ে যায়। এই যে মাস্টারের অবস্থা ফসল চলে যায়, সেই দিন কেন ভুলে যায়? আজকে টেস্ট পরীক্ষা স্টার্ট কায় দিছে? কোন সরকারে দিছে? টেস্ট পরীক্ষা যে স্টার্ট দিছে কোন সরকারের আমল ভাই? জরিমানা কোন সরকারের আমল ভাই? বিনা পরিচয়ে চাকরি হওয়া। কংগ্রেস তো আগত ঠিক আছে, কংগ্রেসের মধ্যে আমারও আশেপাশে আমারও চাকরি হয় নাই, আমার চাকরি হয় নাই, হয়তো আমার নিজের কর্মদাসে ঈশ্বরের কিছু কি পায়, যার জন্য আজকে আমার এই যে উৎসাহী স্যারের সমর্থক হয় এরকম আপনাদের সামনে কথা বলা হইতেছে। কংগ্রেস সরকার 2001-এর পরে সব মাস্টারদের বেতন বাড়ে দেয়। সব অসমিয়া যেগুলা অসম সরকারের যত এমপ্লয়ি চাকরিজীবী আছে সবাই বেতন বাড়ে দেয়। এই দিনটা কেন ভুলে গেছে? আর এই দিনটার কথা কেন কেন যে বিজেপি সরকার ফ্রি চাকরি দিতেছে, বিজেপি সরকার ফ্রি চাকরি দিতেছে একমাত্র ওদের নিজের আত্মীয় গোষ্ঠীগুলা যারা যে সকল ওই মিনিস্টারের আন্ডারে লেভেলে আছে, খুব কয়েকটা গরিব মানুষ পায়, তা ওইটাই হাই লেভেল। রিপোর্টার ওই যে বাড়িতে যায় আর সবাইকে ভাব অমুকে ভাব বাচ্চারা এই পাইছে, কয়েকটা ছাড়ে সম্পূর্ণ নিজের। আজকে দিব্যাঙ্গগুলার যেটা আচরণই আছে, দীনদয়াল আবাস যোজনা, আজকে ইউসুফ ভাই পাওয়ার মধ্যে এর বাচ্চা পায় আছে, তখনকার আসনি আছে দীনদয়াল আবাস যোজনা। দীনদয়াল একজন গরিব মানুষ।